প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সচিবালয়ে আগুন লাগালো কে এই প্রসঙ্গটি নিয়ে। বিষয়টি চরম স্পর্শকাতর, কারণ বিগত 53 বছরে প্রশাসনের কেন্দ্রে আগুন লাগা, এরকম বীভৎস আগুন লাগার মতো ঘটনা আমি শুনিনি, কিংবা আমার যে জীবন সেই জীবনে আমি কখনো দেখিনি, কিন্তু এবার দেখলাম। চরম স্পর্শকাতর বিষয় বিধায় আমি এই বিষয়ে আসলে কথাই বলতে চাইছিলাম না, কিন্তু কথা না বলেও পারি না। আজকাল এমন হয়ে গেছে যে সব বিষয়েই যেন কথা বলতে হয়, আবার কোনো বিষয়ে এড়িয়ে যায়, কথা বলি না। এই বিষয়টি নিয়েও কথা বলতে চাইছিলাম না, কিন্তু কথা বলতে ইচ্ছে হচ্ছে এই জন্য যে কিছু প্রশ্ন মনে জাগছে যে কেন আগুনটা সচিবালয়ের মতো এমন সুরক্ষিত জায়গায় আগুন কেন লাগবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে এটি পুরনো হয়ে গেছে ইতিমধ্যে খবরটি, যে বুধবার দিবাগত মধ্যরাত, অর্থাৎ গতকাল রাতে মধ্যরাতে রাত 1:45 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। এবং আগুন লেগে আগুন পরিস্থিতিটা এমন, সব নথিপত্র পুড়ে গেছে। কয়েকটি মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলোর নথিপত্র পুড়ে গেছে সেগুলো হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর। যেগুলো পুড়ে গেছে সেগুলো আমাদের সমন্বয়ক উপদেষ্টাদের। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি যদিও সমন্বয়ক নন, তিনি বয়স্ক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, এটিও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফজলুল করিম খান। অর্থাৎ এখানে সমন্বয়কদের মধ্যে যে 2 উপদেষ্টা, তাদের মন্ত্রণালয় পুড়ে গেছে। এত কিছু থাকতে বেছে বেছে তাদের মন্ত্রণালয় পুড়ছে কেন, পুড়লো কেন, এই প্রশ্নটি সামনে এসে যাচ্ছে। এখন যত পোড়া, যত সহিংসতা ঘটনা ঘটছে সব আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করছে। এবং এই যে ঘটনাটি ঘটলো, পোড়ার ঘটনাটি নিয়েও বলা হচ্ছে কেউ কেউ কারা কারা, এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তারা বিগত সরকারের আমলের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির নিয়ে কাজ করছিলেন, দুর্নীতি উদ্ধার করবেন বলে কাজ করছিলেন। অর্থাৎ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এমনটাই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন। আসলে কে আগুন লাগিয়েছে? এই আগুন লাগিয়েছে এটি একটা বড় প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে। আবার প্রশাসনকেও আঙ্গুলি নির্দেশ করছে কেউ কেউ। আমি আজকে সারাদিন বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন জায়গা থেকে দেখবার চেষ্টা করলাম যে প্রশাসন এই মুহূর্তে উত্তপ্ত। ঠিক বুধবার প্রশাসন উত্তপ্ত অবস্থায় প্রশাসন মিটিং করেছে প্রশাসনিক সংস্কার কমিশনের বিরুদ্ধে। প্রশাসনের 2টো খুব পাওয়ারফুল সংগঠন, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এই 2টি সংগঠন বুধবারে মিটিং করেছে। ঠিক বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুন। কোনো কোনো মহল থেকে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে যে আমলা, এমনকি একজন সমন্বয়ক বলছে আমলা প্রসঙ্গের নিয়েও একটা ইঙ্গিত দিয়েছে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে। বিস্তারিত না বলি, তা এখন যেটি হচ্ছে যে এখন যা কিছু করছে আওয়ামী লীগ, এবং আমলাদেরকেও আমলা লীগ বানিয়ে ফেলছে। আমলারা ইতিমধ্যেই কিন্তু 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এই প্রশাসনিক সংস্কার কমিশনের বিরুদ্ধে। আমলারা এই সরকার দায়িত্ব নেওয়া থেকেই নানা কারণে সংক্ষুব্ধ। কী কারণে সংক্ষুব্ধ আমি ঠিক দিনের ইমিডিয়েট আগের ভিডিওটিতে বিস্তারিত বলেছি, আর এখানে বিস্তারিত বলতে চাই না। সেই সংক্ষুব্ধতা থেকেই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে। তাদের আন্দোলন দমাতে চাইবে সরকার, এটি খুব স্বাভাবিক। এই জন্য হয়তো আমলাদের দিকে আঙ্গুলি নির্দেশ করা হচ্ছে, আমলাদের হয়তো গ্রেপ্তার করা হতে পারে,
শাস্তির আওতায় আনা হতে পারে। এই যে আগুনটা লাগলো, এই আগুনের প্রেক্ষিতে আওয়ামী লীগের অসংখ্য লোকজনকে গ্রেফতার হতে পারে এই অভিযোগে, নানা স্ক্রিপ্ট সাজিয়ে, নাটক সাজিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, সচিবালয়ে যে 7 নম্বর ভবন, এই 7 নম্বর ভবনে সমন্বয়করা মধ্যরাত পর্যন্ত মিটিং করতেন এবং অভিযোগ আছে যে তারা তদবির বাণিজ্য, নিয়োগ, বদলি ইত্যাদি নিয়ে তদবির করবার জন্য ওখানে বৈঠক করতেন। সচিবালয় একটি কেপিআই স্থাপনা, সেখানে মধ্যরাত পর্যন্ত সমন্বয়করা কি করেন? এটি একটি বড় প্রশ্ন। আরেকটি বিষয়, আমি এ ব্যাপারে খুব বড় করে কিছু বলবো না, বিস্তারিত কিছু বলবো না, আমার কিছু খটকার বিষয় আছে, এই জন্যই আমি কথা বলতে এলাম। একটি ছবি দেখাতে চাই আপনাদেরকে। আমার কাছে এই ছবিটি এসছে, ছবিটি পেলাম। এই যে স্ক্রিনে ছবিটি দেখছেন, এই ছবিতে দেখা যাচ্ছে যে সচিবালয়ে আগুন নিভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়ন ট্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে। রহস্যজনকভাবে তার আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যাচ্ছে, চাদর পরিহিত, গোল মার্ক করা, রেড মার্ক করা। হাসিবুল ইসলাম সমন্বয়ক সাহেব, যিনি প্রকাশ্য টিভি টকশোতে মেট্রো রেলে আগুন লাগিয়েছেন বলে স্বীকার করেছিলেন। হাসিবুল এখনও আইনের আওতায় না এসে ঘুরে বেড়াচ্ছেন 24-এর স্বাধীন বাংলাদেশে। একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ পরিবহন, মেট্রো রেলের মতো জায়গায় আগুন লাগিয়েছেন এই হাসিবুল। তিনি নিজে প্রকাশ্যে এখনও নেট দুনিয়ায় আছে বক্তব্য দিয়েছেন। তিনি এই জায়গায় মধ্যরাতে এই সময় কি করছেন? অগ্নি এক্সপার্ট, আমি বলবো যে হাসিবুল ইসলাম অগ্নি এক্সপার্ট, কারণ তিনি মেট্রো রেলে আগুন লাগিয়েছেন। এটি আমার প্রশ্ন। আমি বলছি না হাসিবুল ইসলাম এটি করেছেন, কিন্তু মেট্রো রেলে যে লাগিয়েছেন সেটি তো তিনি স্বীকার করেছেন। অর্থাৎ এই যে অগ্নি নিয়ে নানা রকম ধোঁয়াশা, সমন্বয়ক উপদেষ্টাদের আপনি চেহারা যদি দেখেন, তাদের চেহারা কিন্তু পাল্টে গেছে। আকাশে উড়ে বেড়ায় দুর্নীতি, তারা অলরেডি ইতিমধ্যে দুর্নীতিতে জড়িয়ে গেছে, নিয়োগ, বদলি ইত্যাদি বিভিন্ন কাজে। তো সেই জায়গা থেকে আসলে আগুনটু কে লাগালো? আওয়ামী লীগ লাগালো, নাকি আমলা লীগ লাগালো, নাকি অন্য কিছু? এটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি করবে। আবার আরেকটি বিষয়, যে প্রশ্নগুলো কেন আসছে, যে এটি যদি শর্ট সার্কিট থেকে লাগতো তাহলে নাকি এটা ফায়ার ফাইটাররাই বলছেন এক জায়গা থেকে আসতো। নৌবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন যে এটি এক জায়গা থেকে আসতো, কিন্তু এটি ভবনের বিভিন্ন জায়গা থেকে, বিচ্ছিন্ন বিভিন্ন জায়গা থেকে আগুনের উৎস। এই উৎস দেখে অনেকে মনে করছেন যে এটি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে ধোঁয়াশা। সবচেয়ে বড় আমার সন্দেহজনক লেগেছে অগ্নি এক্সপার্ট, আগুন লাগানো এক্সপার্টের এই ছবিটি আমাকে দাগা দিয়েছে, মনে দাগ কেটেছে। মধ্যরাতে এই সমন্বয়ক কেন? একজন ফায়ার ফাইটার আহত হচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন। এবং এই ছবিটি যে, এই নাম কি বললাম, হাসিবুল ইসলাম, হাসিবুল ইসলামেরই কিনা, এটিও এই ছবিটির আমি যাচাই করতে পারিনি যে এটি নিশ্চিত কিনা। আপনারা যদি কেউ পারেন যে এটা সেই হাসিবুল ইসলাম, তাহলে দয়া করে আমাকে কমেন্ট অপশনে একটু নিশ্চিত করবেন যে এটা সেই হাসিবুল ইসলাম। তাহলে আমি একটু নিশ্চিত হব, ঋদ্ধ হব। কারণ মানুষ তো আমি, আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। সেই জায়গা থেকে আমার মনে এই প্রশ্নগুলো জাগছে কেন। আরেকটি কথা যেটা বললাম, যে সমন্বয়করা সচিবালয়ে মধ্যরাত পর্যন্ত মিটিং করে, তবে একজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকার বাইরে ছিলেন, এটি নিশ্চিত। আর কেউ এখানে মধ্যরাতে, এই বুধবার দিবাগত রাতে ছিলেন কিনা, কিংবা বৈঠক করেছেন কিনা, এগুলো খতিয়ে দেখা দরকার। কারণ আপনি সরকারে আছেন বলে আপনি ধোয়া তুলসী পাতা, আমি দেশের জনগণ, আমি প্রশ্ন করতে পারি, আমার মনে প্রশ্ন আসতেই পারে। তো সব কিছু মিলে সচিবালয় দেশের একদম কেন্দ্রবিন্দু, কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই। অনেকে বলছেন যে এই ভবনগুলোর, এই মন্ত্রণালয়েরগুলোর কোনো ধরনের কোনো নথিপত্র নেই। অতীতকে রেফারেন্স করে ভবিষ্যৎকে পরিচালনা করতে গিয়ে দারুণ বেগ পোহাতে হবে।
এখন যেই আগুন লাগাক না কেন, যারাই এর সাথে জড়িত থাকুক না কেন, আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এটি যদি আগুন লাগানো হয় তাহলে এটি নাশকতা, তাদেরকে ধরা হোক, ধরে বিচারের আওতায় আনা হোক। এমনকি সরকারের ভেতরেও যদি থাকে, সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে আছে, তারাও যদি হয়, তাহলেও আমরা জোর দাবি জানাবো বিচার করা হোক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।